নারীদেরকে আপনার আমাদের এই দফায় আমি বলা হয়েছে যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দরিদ্র অথবা প্রান্তিক পর্যায়ে যে সকল পরিবার রয়েছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট বরাদ্দ থাকবে, যেখানে চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় বিষয় আর্থিক বরাদ্দ একটি পরিবারকে চলার জন্য ন্যূনতম যা দরকার সেটা থাকবে। এবং এই ফ্যামিলি কার্ডটি থাকবে একটি পরিবারের গৃহিণী অর্থাৎ মা অথবা দাদি তাদের নামে, যাতে করে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত করা হয়, নারীর হাতে যে নিয়ন্ত্রণটা থাকে এবং যেই কাজে এই অর্থটি দেওয়া হয়েছে সেটা যাতে সংসারের কাজে ব্যয় করা হয়। কারণ অনেক সময় পুরুষদের ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন জরিপে যে তারা এটিকে অপব্যয় করে, বিভিন্ন অন্যান্য খাতে ব্যয় করে, সেটি যাতে না করা হয় এবং নারীর হাতে যাতে ক্ষমতাটি রাখা হয়, সেটাতে নারীর নামে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হয়। আমরা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে চাই। আমরা বলবো যে বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে খুনি হাসিনা। এই ক্ষেত্রে ব্যাপক লুটপাট চালিয়েছে। এই শিক্ষা খাতে একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দকে লুটপাট করার জন্য তারা সেই অর্থ টাকার বিভিন্ন খাতে খরচ দেখিয়েছে। ১ টাকার জিনিস ১০০ টাকায় কিনেছে, ৫০০ টাকার বই ৫,০০০ টাকায় কিনেছে, ৩,০০০ টাকার বালিশ ৩০,০০০ টাকায় কিনেছে, ১০,০০০ টাকার পর্দা ৩০ লক্ষ টাকায় কিনেছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এই এগুলোকে বন্ধ করা হবে এবং শুধু দালাল কোঠার নির্মাণের মাধ্যমে সংস্কার হয় না। শিক্ষা ব্যবস্থাকে আসলে যদি আমরা উন্নত করতে চাই তাহলে পাঠ্যপুস্তকের মান এবং পাঠ্যক্রমের মান উন্নয়ন করা হবে এবং নতুন আরও শিক্ষক যাতে আমরা গড়ে তুলতে পারি, নতুন শিক্ষকদেরকে যাতে আমরা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারি। কারণ শিক্ষাই কিন্তু মেধাই কিন্তু একটা জাতির মেরুদণ্ড। আমরা ইতিমধ্যে অনেক পিছিয়ে গিয়েছি। আমি মনে করি বিগত ১৬ বছরে খুনি হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, যাতে বাংলাদেশ একটা মেরুদণ্ড সোজা করে আগামী দিনে না দাঁড়াতে পারে। সেটা ব্যবস্থাটি করা হয়েছে। সেখান থেকে বের হয়ে আসার জন্যে পাঠ্যপুস্তকের মান, পাঠ্যক্রমের মান এবং শিক্ষার মানকে উন্নত করার জন্য এই বাজেটের অন্তত ৫% ন্যূনতম সেটিকে বরাদ্দ রাখা হয়। একই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় ঠিক একই কাজ করা হয়েছে। ব্যাপক লুটপাট করে খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এবং দোসররা এখান থেকে ব্যাপক পরিমাণে লুটপাট করেছে, সেটিকে রোধ করা হবে এবং সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। ইউনিভার্সাল হেলথ কেয়ার সার্ভিস এই আমলে একটি মডেলকে গড়ে তোলা হবে, অথবা ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস, যেটা যুক্তরাজ্যে, যে দেশে আমাদের নেতা এখন বর্তমানে রয়েছে, সেই দেশের যে ব্যবস্থা, আমি নিজেও সেই দেশে পড়াশোনা করেছি, সেখানে ধনী গরিব কোনো কিছু বিবেচনা করা হয় না। রাষ্ট্রের পক্ষ থেকে সকল নাগরিকের জন্য বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এবং এটা আমরা করেই থাকবো। এটা আমাদের বাধা, এটা আমাদের প্রতিশ্রুতি। এই ক্ষেত্রে যতই বাধা আসতে পারে, হয়তো প্রাইভেট সেক্টর থেকে বাধা আসবে, হসপিটালের মালিকও দেখা গেছে প্রাইভেট আন্দোলন করতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বাধ্য করবো যে এই কর্মসূচির আওতায় তারা অন্তর্ভুক্ত হবে এবং সকলের স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে তারপরে প্রাইভেট সেক্টরকে তাদের ক্ষেত্রে করে দেওয়া।